এই যে আমার পাঞ্জাবিটা আছে না, ছিঁড়া গেছে, অনেক জায়গাটা ছিঁড়া, লুঙ্গিটাও ছিঁড়া। আমার বউয়ের শাড়িটা না জায়গায় জায়গায় ইন্দুরে খায়া লাগছে। যদি কয়টা টাকা দিতেন বা আমার একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি আর একটা শাড়ি কিনা দিতেন, আপনি অনেক দোয়া করতাম। কথা সম্মান মতো কইতে পারছ না। এই আপনার সমস্যা কি? আমার হাজবেন্ডকে মারতেছেন কেন? প্লিজ সিট ডাউন। বুঝলাম না, কথা নাই বার্তা নাই, আমার বাড়ির ভিতরে এসে আমার নাম জিজ্ঞেস করেন, আবার নাম বললাম, গায়ে হাত তুলেন আপনি। আচ্ছা আপনার সমস্যাটা কি? গায়ে দেন কি জন্য বারবার? আমাদের কোনো অপরাধ নেই। কাউকে কোনোদিন ফুলের টোকাও দেই নাই, কাউকে কোনোদিন কষ্টও দেই নাই। আমার জামাই তো মায়ের কি জিনিস সেটাই জানে না। ফেরেশতার উপরে যদি কিছু থাইকে থাকে সেটা আমি। তাই নাকি? হ্যাঁ, আমার স্বামী তো আরো ভালো মানুষ। কোনো অন্যায় করে না, আমার স্বামী একটা মশারও মারে না টোকা দিয়া। কোনোদিন অপরাধ করেন নাই। ওনারা আপনাদের নামে থানায় মামলা করছে। কি বলেন? ওনাদেরকে তো আমি জীবনে দেখিই নাই। ওনারা আমার নামে থানায় মামলা করবে মানে, কমপ্লেন করবে মানে, আমি কিছু বুঝতেছি না। আপনারা আসছেন কোনোদিন ভিক্ষা দিনে, এমনটা কি হইছে? হ্যাঁ? অগালা, এই রমজান মাস গো, আমাগো কিছু দিবেন নি গো অগালাম্মা। ধরতে অত পারো না, ছাড়ো, শরীরটা কেমন মানে লাগতেছে। দুইটা পোলা, রোজার মাসে একটু খোঁজ খবর লয় না, জিগায় না। এরকম দুইটা পোলা থাকতে আমার ভিক্ষা করার লাগে। থ্যাংক ইউ। দিবেন নি? ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কয়টা টাকা দিবেন? ইফতারি খামু আর রাইতে দুগা ভাত খামু। রোজা রাখছেন? হ্যাঁ, রোজা সব কটি রাখি, খাইতে পারি না, পয়সা নাই তো। না, তাও তো কয় টাকা দিছে? 400-500 টাকা হইব। 400-500? হ্যাঁ। জি ঠিক আছে, থাকেন, আমি আসতেছি। ওকে। স্যার, স্যার একটা কথা কমু, বলেন। রাগ করবেন না তো? এই যে আমার পাঞ্জাবিটা আছে না, ছিঁড়া গেছে, অনেক জায়গাটা ছিঁড়া, লুঙ্গিটাও ছিঁড়া। আমার বউয়ের শাড়িটা না জায়গায় জায়গায় ইন্দুরে খায়া লাগছে। যদি কয়টা টাকা দিতেন বা আমার একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি আর একটা শাড়ি কিনা দিতেন, আপনি অনেক দোয়া করতাম। আপনার বাসা কই? আমি ওই যে দক্ষিণগাঁও বস্তিতে থাকি। আর বাসা কোথায়? কম, আমার নিজের একটা বাড়ি আছে অনেক বড়। কোন জায়গায়? উত্তরপাড়ায়। ছেলে মেয়ে নাই? আছে, না থাকার মতো। ছেলে অনেক টাকা কামায়, ছেলে আর ছেলের বউ বাড়ির থেকে বাইর করে দিছে, কিচ্ছু দেয় না। বাড়ি ঘর সব আমার নামে, কিন্তু আমি তো ওগুলোকে পারি না। বয়স হয়েছে, অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, ওর অনেক রোগ, পয়সার অভাবে চিকিৎসা করতে পারি না। এখন কি ভিক্ষা করে চলেন? হ, এই কোনো দিন পাই, কোনো দিন পাই না। কালকে 13 টাকা পাইছিলাম। না খাই রোজা রাখছি। দোকানদাররা কিছু দিবার চান, বকা দেয়। তা আপনি তো থানায় কমপ্লেন করতে পারতেন। থানা তোমার ঝামেলা হয়ে যায়, লেগে যায় না। অনেক সময় থানার গেটে এনে বই অপেক্ষা করি। দিবেন একটা কাপড় কিনা দেন না? আপনার ছেলেরা কি করে? ছেলে ব্যবসা করে, অনেক বড় ব্যবসা করে। যান না কখনো? গেছি, ধাক্কাটা বাইর করে দেয়, ফালাইয়া দেয়। আমাকে পরিচয় দিতে চায় না। ওদিন ওই যে ওর মায়ের ধাক্কা দিছে, বৌমা ধাক্কা দিয়ে আটুরা ছিল হারাইছে। মোটা মানুষ না, পড়লে আর উঠতে পারে না, আমিও ধরে উঠতে পারি না। দিবেন কাপড় কিনা? চলেন আপনার বাসায় যাব। না,
বাসায় গেলে পোলাই মারে, বৌমা মারে। আমি আছি। আপনি থাকলে কি হবো? আমি প্রশাসনের লোক। কিশনের প্রশাসন। চলো। পুলিশ? আপনি পুলিশ? জি আপনি কি আমার পোলা ধরে লইবেন? চলেন, আপনার আপনার বাড়িতে যাবো, চলো। এত কথা কাজ খেতে সত্যি যাবেন? আর যদি মারে আমারে? আমি আছি। শুনো, যাইও না। এত কথা কাজ কে? হাঁটার। এই কই তুমি? ব্যাগটা নিয়ে এসো। এই যে নাও। তোমার বোনদের ডাক দাও, ডাক দাও। আখি, মুক্তা, তো দুলাভাই ডাকছে। বসো। বলেন দুলাভাই। তোমার এই অবস্থা কেন? তোমার দেখলে না আমার মেজাজ খারাপ হয়। একটু পার্লারে যে একটু ঘষা মাজা করতে পারো না? হ্যাঁ, দেখো তো হাতের ভিতরে মানে গোটা গাটি, হাতের এই সাইড সুট কিরকম কালো, ঘৃণা করে দেখলে। দেখছো ওর স্কিন, দেখছো তোমার আপার স্কিন, দেখছো কত সুন্দর। হ্যাঁ, সে ইয়াং মেয়ে। আপনারও তো গোটা। কোথায় গোটা দেখো তো। এই যে এটা কি? এটা এটা তিল, তিল জন্মগত দাগ বুঝো। আর তোমার তোমার ছেলে, কোনো ছেলে বিয়ে করবো? পছন্দই তো করবে না, দেখলে বলে ডিসকাস্টিং। সে নাও, ইচ্ছা মতো কেনাকাটা করবা, যা মন চায় তাই কেনাকাটা করবা এবার এই দে, ঠিক আছে? টাকা শেষ হইলে আবার এসে বলবা, ঠিক? কি বলবো না, ওই যেখানে এই টাকাটা নিয়ে পার্লারে যাবা, আগে কেনাকাটা পরে করবা। 1 সপ্তাহ খালি ঘষবা, ঘুষে টুসে তারপর আমার বাড়িতে আসবা। তোমার সাথে তো গন্ধ, ঠিক আছে? দেখছেন আপনি হিঙ্গা? ওই যে পাশে দাঁড়াইছি তুই, বোঝা যায়। পার্লারে ঘষাঘষি করে তারপর আইসো, ময়লা টয়লা নিয়ে আমার বাসায় আসবে না, ঠিক আছে? কি নাম আপনার? প্লিজ। কি আপনি? আপনার কি নাম? রবিউল। কথা সম্ভব মতো কইতে পারছ না? এই আপনার সমস্যা কি? আমার হাজবেন্ডকে মারতেছেন কেন? প্লিজ সিট ডাউন। বুঝলাম না, কথা নয় বার্তা নয়, আমার বাড়ির ভিতরে এসে আমার নাম জিজ্ঞেস করেন, আবার নাম বললাম, গায়ে হাত তুলেন আপনি। তোমরা কয় ভাই? 2 ভাই আরেকটা গো। আছে ভিতরে। কেন? দাও। আপনি কে? গায়ে দিতেছেন কেন? কথা নাই বার্তা নাই। উঠো। এই রিপন, রিপন, একটা জিনিস বুঝলাম না, আমার বাড়িতে আইসা আমার সুপার থেকে উঠাই দিতেছেন কি আপনি? আচ্ছা আপনার সমস্যাটা কি? এই ডাক দেন কি জন্য বারবার? ভালো হইতেছে না কিন্তু ব্যাপারটা। এই রিপন, রিপন, কয়তলা থাকে? এই রিপন। কয়তলা থাকে? 3 তলায়। চুপ চুপ এখানে বসে থাকে, আমি আইতেছি। উনি কে তুই চিনোস? আরে না তো। এই তোমার কি পূর্ব পরিচিত কেউ তোমার কাছে টাকা পয়সা পাইবো? কি বলো? আমার কাছে কেউ টাকা পয়সা পায়? এটা কি সম্ভব? হ্যাঁ? চিনি না। চিনো না, জানো না, তাহলে আইসে তোমার মানুষ শুরু করছে কেন? আমি তো জানি না, হুট করে আসলে নাম জিজ্ঞেস করলো, দেখলো তো তোমার সামনে আমার থাপড়ানো শুরু করলো। আমি বুঝলাম না, আপনি আমার স্বামীরে মারতে মারতে 3 তলা থেকে নিচতলা নিয়ে আসলেন। এই ডাক দেন কেন? কি নাম তোমার? রিপন। রিপন। দুই ভাই? হ্যাঁ। বোন নাই? বোন আছে? বল। না। কি লাগে এটা? আমার ভাই। বিয়ে করছস কবে? এই মিয়া গায়ে দেন, কথা কথা। হ্যাঁ, এই নে। আপনি কে? পুলিশ? এই পুলিশে ফোন দাও তো, আর মারতেছেন কেন? পুলিশে ফোন দাও। আরে ভাই আপনারা চিনি না। আরে আপনার সমস্যা কোথায়? আপনারা চিনো না জানেন বাসার ভিতরে ঢুকা হুট করে মারামারি শুরু করে দিয়েছেন। কি হয়েছে বলবেন তো? এলাকার কিছু পাতি নেতা থাকে না, এগুলো মনে হয় শিখে। আপনি কে? 14 শিকের ভাত খাওয়াই দেবো কিন্তু, 14 শিকের ভাত। যেই কথা বলতেছে তারই মারতেছে, তো বুঝলাম না কিছু। আপনার সমস্যা কি বলবেন? হ্যাঁ, আপনি কি ওর কাছে টাকা পান? এই রিপন তোমার কাছে টাকা পায়? আরে না ভাবি, আমার পরিচয় জানলে প্যান নষ্ট করে ফেলাইবা কিন্তু, বইলা দিতেছি। আমার পরিচয় পেলে প্যান নষ্ট করে ফেলবা। আমি কে জানো? আমার সামনে দাঁড়ায় কেউ কোনোদিন কথা বলে না, সাহস পায় না। জি, আপনারা ভিতরে ঢুকছেন? ডাকাত নাকি?
জি থ্যাংক ইউ। ভাইয়া ডাকাত মনে হয়। আপনি কি ঢাকায়? ভিতরে ঢুকবে মানে কে ঢুকবে? আমি আপনাদের থানার ওসি। কি? আমার বাড়িতে কি? আপনাদের দুইজনের নামে মামলা আছে। আর ও আপনার ওয়াইফ কেউ নেই? জি স্যার। আপনার ওয়াইফ কে? ওনারা কে? শালি। বোন। বুঝলাম না, আমরা কি চোর না ডাকাত? আমাদের নামে মামলা আছে মানে? আমরা তো অকারেন্স কখনো করি নাই আর ভবিষ্যতে করবো না, এটা আমাদের ভালো করে জানা। আর আমার জামাই তো 2 নম্বরের ব্যবসা করে না, না 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 না, মানে হালাল পথে ইনকাম করে। আপনারা দুই ভাই এবং আপনাদের দুই ওয়াইফের নামে ওয়ারেন্ট আছে। কিসের ওয়ারেন্ট? কে করছে আরেন? কিসের ওয়ারেন্ট বুঝলাম না। স্যার আপনি এগুলো কি বলতেছেন? আমাদের নামে মামলা আছে মানে বুঝলাম না। আমরা তো ডকুমেন্টস কি? আপনি যে আমাদের ধরতে আসছেন, ডকুমেন্টস কি? কি অন্যায়টা করছি আমরা? এই যে ওয়ারেন্টের কাগজ। আচ্ছা বুঝলাম না, কি কারণে আমাদের ধরে নিয়ে যাবেন আমার কি একটু বলবেন? 30 বছর জেল হবে। সাইড কি কারণে 30 বছর জেল হবে আমাকে বলবেন একটু? আমাদের অপরাধ কি? থানায় কি স্বইচ্ছে যাবেন না জোর করে নিবেন? আমাদের অপরাধটা একটু বলেন প্লিজ 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 প্লিজ। আমাদের অপরাধ জানি না আমরা। কোনোদিন অপরাধ করার নেই? না, করার নাই অপরাধ? আমাদের কোনো অপরাধ নেই। কাউকে কোনোদিন ফুলের টোকাও দেই নাই, কাউকে কোনোদিন কষ্টও দেই নাই। আমার জামাই তো মায়ের কি জিনিস সেটাই জানে না। ফেরেশতার উপরে যদি কিছু থাইকে থাকে সেটা আমি। তাই নাকি? হ্যাঁ, আমার স্বামী তো আরো ভালো মানুষ। কোনো অন্যায় করার নাই? আমার স্বামী একটা মশারও মারে না টোকা দিয়া। কোনোদিন অপরাধ করার নাই? শিওর? আচ্ছা, আমাদের নামে ওয়ারেন্টটা করছে কি? আপনি গায়ে হাত তুলতেছেন কেন? মগের মূল্য পাইছেন নাকি? গলার সাউন্ড একটু কমায় করেন। অনলাইন নাই কোনো কিছু না, আইছে ধরতে। থানায় নিয়ে পায়ের তালুতে জন দিব না, এই কথা বলা বন্ধ হয়ে যাবে। আচ্ছা আমাকে একটু বলবেন কমপ্লেইনটা করছে কি আমাদের নামে? কইছস না অপরাধ করস না? কত বড় মাপের অপরাধ করছস একটু করে টের পাইবি। আমরা অপরাধ করি নাই, আমি কিভাবে বুঝাবো? হ্যাঁ আপনারা ভিতরে আসেন। ভাইয়া আমরা তো নির্দোষ। কারা এরা? চিনো তুমি? তুমি চেনো? না। ওনারা আপনাদের নামে থানায় মামলা করছে। কি বলেন? ওনাদেরকে তো আমি জীবনে দেখিই নাই। ওনারা আমার নামে থানায় মামলা করবে মানে, কমপ্লেইন করবে মানে, আমি কিছু বুঝতেছি না। ওনারা থানায় যে মামলা করছে, যে অভিযোগ দায়ের করছে, সেটার প্রমাণ সহ ভিডিও আছে। দেখেন আমি একটা কথা বলি, আপনারা কি ঠিক ঠিকানায় আসছেন নাকি ভুল ঠিকানায় আসছেন? আমার মনে হচ্ছে আপনারা ভুল ঠিকানায় আসছেন, আইসা গায়ে হাত তুলতেছেন। এখনো সময় আছে, সত্য কথা বলেন। আরে ভাই, ওনাদেরকে তো চিনি না, কি সত্যি কথা বলবো? কোনোদিন দেখিই নাই। এই কে আপনারা? আমাদের নামে কমপ্লেইন করছেন কে? হ্যাঁ এ ভাই, কে ভাই আপনারা? এই আপনারা কারা? হ্যাঁ, আপনারা আসছেন কোনোদিন ভিক্ষা দিনে, এমনটা কি হইছে? মকবুল কাকু ছিলেন? আমরা কি ওনারে চিনি না। তুমি কি চিনো? ওনারা তো ভিখারি মনে হইতাছে। মানে বল। চিনেন? আমার আব্বা। আপনার আব্বা চিনেন? জি স্যার, আমার আব্বা। আপনার আব্বা? আমার আব্বার মাথায় সমস্যা আছে, এই যখন তখন বাসা থেকে বের হয়ে যায় আর রাস্তা জায়গায় যায় ভিক্ষা করে, আর মানুষদের বইরা বেড়ায়। আমি তাদের ছেলে আছে শিল্পপতি, খাবার দাবার দেয় না, দেখাশোনা করে না, এসব কথাবার্তা বলে। থানাত নিয়ে যখন পায়ের তালুতে বাইরাবো না, বিসি সহ খুললে পড়ে দেবে। স্যার যা হয়েছে হয়েছে স্যার, একটু লিয়াজু করে ফেলি স্যার। স্যার লাগলে আরো দিব স্যার, লাগলে আরো দিব স্যার, এনে বয়। লাগলে আরো দিব স্যার। এরা কই থাকে? আই ডোন্ট নো স্যার। এরা কোথায় থাকে বলো? আমার আপু কিভাবে জানবে? আমার আপু তো আমাদের বাসায় ছিল এতদিন। না রে আপু, আব্বা মা হারাই গেছে প্রায় 3 মাস হয়েছে। আমার একটা বদ অভ্যাস আছে, কিন্তু আমি আসামি ধরতে গেলে আজকে তো বুট জুতো পরে আসিনি, এমনি পাড়া দিয়ে ধরি আর কি।
স্যার পা ভাইয়া যাবে তো। অতএব ঠোঁটটা বন্ধ রাখেন। না, আমার আপু ততদিন আমাদের বাসায় ছিল, এই কারণে বললাম। এই মামলা কিন্তু আপনার ঢুকে যাবে। কি কেন স্যার, আমরা কি করছি? আমরা তো বেড়াইতে আসছি আপনার বাসায়। বলেন, এই বুড়া দুইটা লোক কোথায় থাকে? প্লিজ আপনি এখানে আসুন। বলুন। কিছু জানি না তো আমি। জানেন না? না, আপনারা কই থাকেন? এগুলো কিসের টাকা? এইগুলা এগুলো ওই যে আমার বোনেদের মার্কেট করার জন্য দিবে। এই আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে টাকা দিছে মার্কেট করার জন্য। শ্বশুর বাড়ির লোকজনদের বান্ডিল বান্ডিল টাকা দিতেছেন? না, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে পাঠাইছে এই টাকা, আমাকে মানে কেনাকাটা করার জন্য দিল, এই যে ঈদের শপিং করার জন্য। ওই জায়গার মধ্যে ভাড়া দিয়ে খুলে গেলাম। বাবা মা, বাবা মা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই মার কারণে, বাবার কারণে পৃথিবীর আলো দেখছস? বউয়ের পেটের থেকে আইছস? বউ জন্ম দিছে? ও আপারা, এই স্বামী কি পেটে ধরছিলা? সি, কি বলেন এগুলো? ওদেরকে কিছু বললেন না, যা বলার আমাদের বলেন। মামলাটা এত গাঢ় করে দিতেছি, 30 বছর আগে জেল থেকে বেরিয়ে পারবি না। কি বলতেছেন এগুলা? আর ভাইয়ে ভাইয়ে এখন ঘনিষ্ঠ সম্পর্ক না, এক ভাই আরেক ভাইয়ে কোনোদিন দেখতে পারবি না, এমন জায়গায় দুজনে রাখবো। আর এই বেড়ি দুইটা আছে না, এই দুইটার ভালোবাসা কোনোদিন পাবি না, ওদেরকে এমন জায়গায় রাখ। একটা কথা বলি, আমার কিন্তু হাজার হাজার কোটি টাকা, আমি চাইলে যে কোনো মুহূর্তে। সারা বাইরে যাবি, হ্যাঁ, আমি ব্যবস্থা করব। তুই যেন কোনোদিন জেল থেকে বাইরেতে না পারস, সে ব্যবস্থা করে দিব। তোর বাপে রাস্তায় মানুষের কাছে যা ভিক্ষা চায় এটা স্বভাবের কারণে। না, স্বভাবের কারণে। বউদের সাথে মিল করে খাইতে পারে না আমার আব্বা, আমার আম্মা অতিরিক্ত চোপা চলে। অসুবিধা নেই, তোমরা এখন মিল করে এক জায়গায় থাকতে পারবা। আব্বা, তোমার কি ক্ষতি করছিলাম? এই যত মুখ তর্ক বিতর্ক হবে, তত সাজার মাপটার বেশি হবে। ভিক্ষা দিয়েছিলাম, চলে যাইতেছে, আইসা আমারে বলতেছে যে একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি কিনে দেন। একজন বুড়া মানুষ যখন তার এই কথা কোনো অপরিচিত মানুষের কাছে বলে, তখন কিন্তু বিবেক আর বিবেকহীন থাকে না, নিজের থেকে আগ্রহ নিয়ে বাড়িতে আসছি, তারপরে দেয়া লেগে আসার আগে থানায় তবু নামে মামলা এন্ট্রি করছি, ওয়ারেন্ট করছি, তারপরে তোর বাসায় আসছি, তোর ধরে নেওয়ার লেগে। কাজটা ঠিক করলেন না। তোমার লুঙ্গি আর পাঞ্জাবির অভাব, আমার পুরান পাঞ্জাবি পুরান লুঙ্গি ছিল না ঘরে? হ্যাঁ, ওইগুলো পড়তে পারো নাই? ওইগুলোকে আমি পরি, ব্র্যান্ডের সব। আর এক একটা পাঞ্জাবির দাম 4,000 5,000 টাকা, এক একটা লুঙ্গির দাম 4,000 5,000 টাকা। জেলখানাতে 200 টাকা দামের গেঞ্জি আর একটা পায়জামা কিনবি। কি দরকার ছিল জন্ম দিয়ে এই দুনিয়াতে আনার? আর এই দিন দেখার জন্য কি স্যার, তোমার আমরা জন্য কি হয়েছে এগুলো? করছি? এখানে আসে, দুইজন এখানে আসে, মহিলা পুলিশ আসতেছে। স্যার, আমরা তো কিছু করি নাই। আর তারের একটা বেল্ট আছে, ওইটা নিয়ে আসতে বলছি, একদম পাছার মধ্যে। বাড়ির সাথে সাথে মনে করেন যে দৌড় দিয়ে উঠবেন। আসেন। কইলি কি বাপ মার বাইক করে দেওয়া লাগবো? সব তগ দোষ, তগ কারণে এগুলো হয়েছে। আজকের দিন তগ লিখে দেখতে হইতেছে, নাহলে দেখতাম না এই দিন। ভাই আপনার কোনো দোষ নাই। তা চুপ! তগ সুখে রাখতে যাই তো বাপ মার বাই করছি ঘরের থেকে, তগ কথাই তো বাই করছি। তুই দেখতে পারস না, তুই দেখতে পারস না। না না, তোমরা কার দেখতে পারো? শয়তান, তুমি শয়তান, তোমার 14 গোষ্ঠী শয়তান। তোর তালাক দা তুমি কথা কইলি। তালাক দিয়ে দেবে, আগে জেলখানায় দিয়ে বাইরে এলো। এই যে কথা বলা বন্ধ। আর এই বাড়িতে কিন্তু এখন আর কেউ থাকবে না। তো আমার বাড়ি বাড়ির মালিক উনি। তুলিলে আমার নাম। এই বাড়ি পুলিশ পাহারা দিবে।
এখন থেকে এই বাড়ি এবং ওনাদের দুজনের দায়িত্ব পুলিশের তত্ত্বাবধানে হবে। এই বাড়িতে কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, এই চল আমি বাপের বাড়ি চলে এই যাই। যে তুই চল আঙ্গ বাসে। দুইজন ওয়ারেন্টের আসামি, হ্যাঁ এখান থেকে বেরোতে পারবেন না। স্যার, আমরা তো কিছু করি নাই, ওনারা করছে, ওনাদের নিয়ে যান। ঘরের বউরা সংসার জীবনে আইসা এই বুড়া বাপ মারে, বুড়া শ্বশুর শাশুড়ি গাড় ধাক্কা দিয়ে বাসাতে বাইর করে দেয়। শোনেন স্যার, আমার আপু এরকম ছিল না। ওই যে ওর দেওয়ারের বোট আছে না, উনি আমার আপুর এরকম বানাইছে। বাবা রে বাবা, কিছু জানে না হ্যাঁ আপু করে। আপনি কি চাইতেছেন এই যে ওনাদের সাথে জেলে চলে যান? না স্যার, কিন্তু আমার আপু কোনো দোষ করে না। নিয়ে যান স্যার, এই দুটো লয়ে যান লোক করে। আপনি সব শয়তানের মূল। এই যে এগুলি কিসের টাকা? এগুলা ওই যে বাড়ি থেকে নিয়ে এসেছে। হ্যাঁ স্যার। দেখে রাখ। খুশি আপনারা? আচ্ছা, ওনাদের থানায় নিয়ে যাচ্ছি। স্যার, আমাকে দুজনকে ছাইড়া দেন, আমরা তো কিছু করি নাই। সার না, যদি আব্বা ডাকো না কোনো লাভ হবে না। এই দুটো নিয়ে যান স্যার, আমরা বাপের বাড়ি যাই। আমার বউরে নিয়ে যান। ওকে দুইজনের সহযোগী কিন্তু তোমরা দুইজন। আমরা কি করছি? কিছুই করো না, খালি শ্বশুর শাশুড়ির বাসা থেকে বাইর করে দেওয়ার জন্য সহযোগিতা করছে। বড় তো একটা পাড়া চুপ! ছাড়ি দিবি না? আব্বা, তোমার ছোট ছেলে আমি না? তোমারে কত ভালোবাসি, তোমারে কত খুঁজছি, কিন্তু তোমারে পাই নাই। আমি থাকি তোমার সাথে। স্যার, আমার বউরে নিয়ে যান। আমি তোর লেগা এই স্যারের কাছে একটু সুপারিশ করে দিতেছি, হ্যাঁ, তার শাস্তিটা কম হইব। আচ্ছা। স্যার, ওই যে আপনারা না রিমাইন্ডার নেন, আইনা না ডিম দেন, ওই ডিম থেরাপিটা আমার মনে হয় একটু ছোটো ছোটো ডিম দিয়ে, তাহলে ওর মা এবার কষ্ট পাইব। পারলে কোয়েল পাখির ডিম দিন। আব্বা, কি বলতেছো তুমি এইগুলা? আর ওই যে ওইটার আছে না, রাজা হাঁসের ডিম আছে না, ঘোড়ার তো ডিম হয় না, উট পাখির ডিম হয় স্যার, অনেক বড় বড়, ওটি 1,08,10টা দিয়ে দিন, দেন না। আম্মা, আব্বা এগুলো কি কইতেছে? কত কষ্ট করে তুমি আমার মানুষ করছো না? আগে আমি এই যে কলেজের থেকে আইলে তোমার ডাক দিতাম, তুমি দৌড়ে আইতাম। আম্মা মনে আছে? তুমি আমার কত ভালোবাসো না আম্মা? আমি তোমার অনেক ভালোবাসি। ওখানে তো তোর বউ ভালোবাসে, তোর বউ ভালোবাসে, ওর আম্মা ডাকবি। থানায় তুমি কমপ্লেন করছো? কমপ্লেনটা উঠাই নাও, আমি করি নাই, তোর বাপে করছে। উঠাই নাও। জীবনও না, আমরা সবাই একসাথে থাকবো। জীবনও না, বাড়ি আমার, ঘর আমার, সম্পত্তি আমার, সব আমার, থাকুম আমি আর তোর মায়। যা থানায় গেলে কথা শুনবো মনোযোগ দিয়া, হ্যাঁ, রিমান্ডের টেবিলে চলেন প্লিজ। স্যার, আম্মা তুমি আমার লাগে একটু রিকোয়েস্ট করো। আমি তো তোমার ছোট ছেলে। এক্সকিউজ মি। আম্মা, জীবন একটা ফুলের টুক্কা দেবো না, এই রিমান্ডেড নিলে আমি কেমনে বাঁচবো আম্মা? আম্মা, আমার লেগে তোমার মায়া লাগে না আম্মা? ও মা, আব্বা, আমাকে মাফ করে দেন। কি বা আব্বা, আব্বার ডিব্বা গয়ে লাভ নাই এখন। আব্বা এটা তো বড় সন্তান তোমার। এর লেগে তুই বড় ডিমটা তারা দিব। যা আব্বা, থানার মধ্যে বুঝাইছিল ছেলে মেয়েরা ভুল করে মাফ করে দেয়, রাজি আর কেমনে রাজি হম? রাজি আর যে কষ্ট তুই দিস তোর বউ দিছে। এ বেটা, রোজার মাস, বাপে রোজা রাখছে, স্যারি খাইছে, স্যারি করছে কিনে একটা বার খোঁজ নিছস? খোঁজ নিয়েছিলি? নিয়েছিলা? তুমি তো একটা মেয়ে, তোমার মা আছে না? প্রতিদিন ফোন দিয়ে জিজ্ঞেস করো না আম্মা তুমি স্যারি খাইছো, ইফতারি খাইছো? তোর লিগা শুধু তোর লিগা। ও আমার লাগা উনি কিচ্ছু জানে না। 30 বছর পরে যদি ছাড়া পান না, চুল টুল সব পাইকা দেবো। এখন বয়স কত আপনার? 25। 30 বছর জেলে থাকলে মইরা যাবো। তোর লাগা হইছে। আমার লিগা হইছে? আচ্ছা, আব্বা বলো আমার কোনো দোষ ছিল? আব্বা, আব্বা, আম্মা, আম্মা গো। স্যার, আমার সুন্দর জীবনটা আপনি নষ্ট করে নেন। কোয়েল পাখির দিয়ে মানায় রাখতে বলতেছি, হাঁটা, নাহলে এখান থেকে থেরাপি শুরু হয়ে যাবে। যাবেন না থানায় নিয়ে যাবো? আমরা যাইতে চাচ্ছি। এটা দে আমার পোলার থেকে দিই। আরে যে এ বাড়ি পুলিশ পাহারায় থাকবে, এ বাড়িতে কখনো আসার চেষ্টা করবেন না।
অনেক ধন্যবাদ আপনার।